हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आज के ब्लगटा होच्छे टमेटा माखा निये। तो देखो आमार काछे এই কয় টাকা আছে, মানে এই কয় টাকা মা আমাকে দিয়েছে টমেটো মাখা খাওয়ার জন্য, মানে টমেটো আনার জন্য আর তেঁতুল আনার জন্য। তো এখন আমি চলে যাব টমেটো আর তেঁতুল আনতে। চলো যা যাক আমার সাথে। এখানে আছে 10 টাকা, 10 10 20 টাকা, 20 30 35 35 37 38 39 40 41 42 43 44 45 46 47 টাকা দিয়েছে। তো 47 টাকার এখন তেঁতুল আর টমেটো ধনেপাতা আনবো। তো এই 47 টাকা আর এই যে আমার দাদা ও এখন যাবে আমার সাথে তেঁতুল আনতে আর টমেটো আনতে। এই কয় টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, রাস্তা দিয়ে যাব এখন। প্রচন্ড রোদ, এইটুকুর জন্য গাড়ি নেওয়া লাগে নাকি? এখান থেকে এভাবে যাব আর বলার নেই, আম্বানি কা বেটা। সো ফ্রেন্ডস রাস্তায় চলে এসেছিলাম, রাস্তায় প্রচন্ড গরম, ভাবছি আইসক্রিম খাবো, তাহলে টমেটো শর্ট পড়ে যাবে। গাড়ি স্টার্ট করেছিস? উঠলাম। সো ফ্রেন্ডস চলে যাচ্ছিলাম টমেটো আর তেঁতুল কিনতে। গাড়ি চালাচ্ছি, যে রাস্তা শর্ট রাস্তা ওপরে যাওয়ার, এটা लंदन का गली है। टमेटा शेषे लंदन का दुकान में हम हाजिर है। এই যে টমেটো আর তেঁতুল চা, এই 2 টাকা ধর। এই যে আমাদের সেই টাকা, আম্বানি কা টাকা। ও দোকানে এসে ওই কয় টাকার টমেটো কিনবে, তাও বলছে কিলো কত। বাহ কি ভালো, আম্বানি কা বেটা টাকা দে रहा है, গুনছে টাকা একটু ব্লাশ না করে। টমেটো, ওটা আমাদের টমেটো। আর আমি এখানে ওয়েট করছিলাম। আম্বানি কা বেটার তেঁতুল আর টমেটো নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ধনেপাতা বাড়িতে আছে, তো এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দেব। পুড়ে যাবে না, অনেক গরম। কি করে মানে দাঁড়া উঠছি, কি গরম বাবা, পুড়ে গেল। টমেটো তেঁতুল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর কিছুক্ষণ গেলে বাড়ি। লন্ডন থেকে বাড়ি চলে আসলাম। অবশেষে ফাইনালি ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি। এত তাড়াতাড়ি চলে এসেছি। লন্ডন কি বেশি দূর নাকি আমার বাড়ির থেকে? আমার মা বলছে চলে আসলি এত তাড়াতাড়ি। সো ফ্রেন্ডস এখন আমরা উপরে চলে যাচ্ছিলাম টমেটোকে কাটার জন্য। আমি আজকে কিছু করবো না, আজকে ওকে দিয়ে কাটাবো, ওকে দিয়ে মাখাবো সবকিছু, আমি খালি খাবো। আর এই যে ফার্স্ট প্রায়োরিটি যখন গার্লফ্রেন্ডকে দিতে হয়, কি ভালো। পকি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কাজ করছে। কি প্রায়োরিটি মেটার, বাহ। টাকা একটু, পকি টাকা, সব কাজ আজকে ওকে দিয়ে করাবো। কি কি কথা বলিস একটু জোরে জোরে বল, সবাই শুনুক। ফ্রেন্ডস ফার্স্টে টমেটোটাকে ধুয়ে নিচ্ছিলাম। এখন টমেটোগুলোকে ছাড়াচ্ছে। এই যে আমাদের লঙ্কা, এই যে আমাদের তেঁতুল আর ধনেপাতাটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করতে হবে। প্রায়োরিটি ম্যাটার। আর টমেটো শর্ট পড়েছে বলে এখন আমাকে ফ্রিজে পাঠাচ্ছে টমেটো আনতে। ফ্রিজে 2টো ছিল টমেটো, সেই 2টো টমেটোই ওকে এখন দেবো, আর ধনেপাতাটা একবারে নিয়ে আসবো।
সো ফ্রেন্ডস, তারপর আমি ফ্রিজে চলে এসেছিলাম। তো দেখা যাক ফ্রিজে এত টমেটো ছিল, তাও আমাদের সে লন্ডন পাঠালো। বাহ, হ্যাঁ বেঁধেই রাখবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রিজ। এখানটায় আমার মার একটা ওষুধ আছে, এখানটায় এটা দিয়ে আমি একটা ক্রাফট আইডিয়া করব, সেটা রেখেছিলাম তার জন্য। এখানটায় হরলিক্স রেখেছিলাম এই কাপটায়। এটাই ধনেপাতা, এই যে আমার ধনেপাতা আছে। আর এখানে কিছু ফ্লাওয়ার রেখে দিয়েছিলাম মানে ভিডিও করার জন্য। আর এখানটায় টমেটো, তো এখান থেকে আমি 3-4টে টমেটো নিয়ে যাব আর ধনেপাতাতে নিয়ে যাব। তো চলো নিয়ে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এই যে সেই টমেটো আর ধনেপাতা এগুলো নিয়ে এখন উপরে যাচ্ছিলাম। ওর জানি না কত দূর কী হয়েছে, তো যে দেখা যাক। আমার উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, সারাদিন উপর থেকে নিচে উঠতে কার ভালো লাগে। তোর কত দূর? সেই যে টমেটো, সেই টমেটোগুলো যে জলে দিয়ে দিয়েছিলাম আর ধনেপাতাটাকেও। এই তেঁতুলটা ভেজা। ও এখন টমেটো কাটছিল আর আমি বসে বসে মানে টমেটো মাখা কাটা দেখছিলাম আর খাওয়ার জন্য ওয়েট করছিলাম। কতটা করে হলে দাদাকে দিয়ে কাজ করাতে হয়। ওটা আমার লক্ষ্মী দাদা, ওই জন্য আমাকে কাজ করে খাওয়ায়। একটা মাত্র বোন যেহেতু। আবার ব্রাশ করছে। সো ফ্রেন্ডস, আম্বানিকা বেটা টমেটো কাটতে পারছিল না। ফার্স্টে ওই রকম একটা শেপ করেছিল, আমি বললাম না না ওই রকম না, এরকমভাবে শেপ করতে হবে। তো তারপর ওরকম করলো। আর দেখো আমার নেইল পলিশের কালার আর টমেটোর কালার সেম হয়ে গেছে। আমি কেবল নোটিস করলাম ব্যাপারটা। অনেক বাজে, অনেক। কখন যে টমেটো মাখা খাবো, কতক্ষণ ওয়েট করে আছি, কখন হবে কে জানে। সো ফ্রেন্ডস, এদিকে আমি বসে থেকে থেকে কিছু কাজ পাচ্ছিলাম না, তো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছিলাম। বাটিটা এবার তেঁতুলটাকে ভেজাবো। তো এতটা টমেটো নিয়ে নিয়েছিলাম। এবার সরি, টমেটো মাথায় গুলিয়ে গেছে। টমেটো ব্লগ বলতে বলতে মাথা টমেটোই ঘুরছে। তো তেঁতুল নিয়ে নিয়েছিলাম, এই তেঁতুলটা নিয়ে এখন জলে ভেজাবো। তো জলের মধ্যে আমি তেঁতুলটাকে দিয়ে দিয়েছিলাম। এবার এটা একটু ভিজে ভিজে আসবে, তখন এটা টমেটোর মধ্যে দিয়ে দেবো, তখন টেস্টি হবে। তো ফ্রেন্ডস, ওর টমেটো কাটা এই অবধি, আর কটা আছে। আর আমি ওকে এই যে তেঁতুল দিচ্ছিলাম, এনে তেঁতুল। কেবল তো ব্লগটা শুরু করলাম, লাস্টে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর লাস্টে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আরও মজার সঙ্গে আরও তেঁতুল মাখাটা খাবো। তো চলো কন্টিনিউ। চলো। তো ফ্রেন্ডস, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি যে টমেটোর মধ্যে পোকা আছে নাকি। নেই রে, টমেটোর মধ্যে পোকা নেই, এইভাবে দেখিস না। কোমর ব্যথা হয়ে গেছে, তার জন্য এখন ঘরে যাচ্ছি একটু রেস্ট নিতে। এখন বাকি কাজটুকু আমারই করতে হবে। ও ঘরে চলে গেছিলো ও রেস্ট নিতে, তো ততক্ষণ আমি সব কিছু আর একটু গোছানোর চেষ্টা করছিলাম, দেখি পারি নাকি। সো ফ্রেন্ডস, এই কটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, তো এই কটা এটার মধ্যে দেব। এটাকে ভালো করে মানে ছেঁচে ভালো করে মাখাতে হবে। তো আসুকও, আমি লঙ্কা ধরবো না, আমার হাতে ঝাল লেগে যাবে, তার জন্য ওকে দিয়ে মাখাবো। সো ফ্রেন্ডস, এদিকে আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম এইভাবে, মানে এর থেকে এই বোটাগুলো ছাড়াচ্ছিলাম। তো ততক্ষণ ও রেস্ট নিতে গেছে, ততক্ষণ কিছু তো একটা করতে হবে। চলে এসছি রেস্ট নিয়ে। সো ফ্রেন্ডস, আমি মানে লঙ্কাটা এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে ছাড়ানোর পরে আমি এখানে ধনেপাতাগুলোকে এভাবে কুচু কুচু করে মানে কাটিনি, মানে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন লঙ্কাটাকে ছেঁচতে হবে, তারপর তেঁতুল দিতে হবে, তারপর লবণ দিতে হবে, তারপরে এটাকে মাখাতে হবে, তারপর খেতে হবে। তো লঙ্কাটাকে এভাবে চটকাচ্ছিল, জানি না ওর হাতে ঝাল লাগবে কিনা, রাত্রেবেলা কান্না করবে কিনা। তো এখন থেকে স্মেল বেরোচ্ছে, কত ভালো লাগছে। তাড়াতাড়ি কর, খাবো, তাড়াতাড়ি খাবো, দিন চলে গেল। সো ফ্রেন্ডস, আমি ওকে এটা এনে দিয়েছিলাম ওর হাতে ঝাল লাগবে বলে। যতই হোক কষ্ট তো হয়, যেহেতু দাদা, তার জন্য এটা দিয়েছিলাম। কষ্টটা একটু কম হবে, ঝালও কম লাগবে, বাচ্চাটা কান্নাও কম করবে, তো তার জন্য। মাখার মধ্যে একটু পোজ ফটোগুলোর পোজ দিচ্ছিলাম। তো
তো এখন এটা অফ করে দুটো ফটো তুলে নেবো, যেটার জন্য স্টোরি দেবো। তো লঙ্কাটা কুচানো হয়ে গেছে, এরপর লবণ দেবে আর এই তেঁতুলটা দেবে, তারপরে মাখাবে, তারপর আমরা খাবো। লঙ্কা কুচানো হয়ে গেছে, তো আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও না, লবণটা দিচ্ছি, আগে তেঁতুল দিতে হতো। তেঁতুল দে, তেঁতুল দে। ওর ফেস জাস্ট দেখার মতো ছিল। হ্যাঁ মাখা মাখা। কি খুঁজছিস ওর মধ্যে? হ্যাঁ জল জল দিস না। হ্যাঁ এবার তেঁতুল দিয়ে দিচ্ছে, তে মাখা ভালো করে, চটকা ভালো করে। আর একটু লবণ লাগবে আমি জানি, লাগবে অবশ্যই লাগবে। ও থাক, ও দু একটা হয়েছে তো দিয়েছে, থাক। না না ও মাখিয়ে যাচ্ছে মাখিয়ে যাচ্ছে, একটু আর একটু ভালো করে মাখা, জোরে জোরে। হ্যাঁ কত ভালো লক্ষ্মী সুশীল ছেলে, কি সুন্দর কাজ করে। সো ফ্রেন্ডস, এটা দেখে জিভে এমনিতেই জল চলে আসছিল, এত সুন্দর মাখাচ্ছে, যে মাখাচ্ছে দেখতে হবে না কতটা সুন্দর লাগাচ্ছে, আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। একটু টেস্ট করতে দিবি নাকি আমাকে? একটা দে, একটা একটা দিচ্ছে। এটা মাখিয়ে এখন নিচে নিয়ে যাবো, তাড়াতাড়ি নিয়ে না। তো ফ্রেন্ডস, ও নিয়ে আসছিল হাতে করে, দেখি অনেকটা টেস্টি লাগছে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি এটা খাওয়ার জন্য। চলো, চলে এসছি মা মাখিয়ে। তো ফ্রেন্ডস, আমরা নিচে চলে এসেছিলাম, এখন এই যে টমেটো মাখা এটা খাবো। তো দাদা গেছে আবার কি করতে ফ্রিজে, তো এখনই আসবে, আমরা সবাই মিলে খেতে বসবো। তো চলো, আমার কথায় কথায় চলো। মা তোমার কিরকম লাগলো মাখানোটা? গালেই দিতে পারলাম না। তেঁতুল দিয়ে টমেটো, কি স্বাদ! কে মাখিয়েছে রে? দাদা, দাদা মাখিয়েছে। তুই এত সুন্দর মাখাতে পারিস? আমি আমার গালে লেগে গেছে। দাদাটা কার দেখতে হবে না, ও এত ক্রেডিট ওর সহ্য হচ্ছে না। ফ্রেন্ড সবাই বলছে খুব সুন্দর হয়েছে, তো আমি এখনো খাইনি, আমি একটা টেস্ট করেছিলাম, আমার ভালো লেগেছিল, তো এখন খাবো। চলো। সো ফ্রেন্ডস, এখন এটা আমি খেতে চলেছি, টেস্ট করতে চলেছি। কালার এভাবে বোঝা যাবে না, সত্যি অসাধারণ, এত সুন্দর মাখিয়েছে। আচ্ছা তুমি এই করো, ভাবতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার দাদা টমেটো মাখিয়েছে, এটা পুরো ক্রেডিট যায় আমার দাদার উপরে, আর আমি আর আমার মা খাচ্ছি। এত সুন্দর মাখিয়েছে, হাতে জিভে সব জায়গায় লেগে আছে, এত টেস্টি। একটা ছেলে মানুষ হয়ে কিভাবে বানাতে পারে, একটু তাকা দেখি, লজ্জা পাস না? মানে খুবই সুন্দর, খুবই। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। সো ফ্রেন্ডস, আমি খেয়ে ভাবতেই পারছি না একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর টমেটো মাখা বানাতে পারে। তো তুই দেখ একবার, নিজে ভাবতে পারবি না এত সুন্দর মাখিয়েছিস, এত সুন্দর। তোমরা যদি খেতে তাহলে বুঝতে এতটা সুন্দর হয়েছে। আমি ভাবতে পারি না এতটা সুন্দর মাখাবে। এই দেখো সেই টমেটো মাখা এতটা টেস্টি হয়েছে, মানে এভাবে বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে আর খেলে তোমরা বুঝতে পারতে। তোমরা দেখেছিলে কতটা লঙ্কা দিয়ে হয়েছিল, এখন লঙ্কা খেয়ে মানে মাথা ঘুরছে, এত বাজে অবস্থা, ঝাল, জিভে প্রচন্ড ঝাল লেগে গেছে, এত ঝাল হয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি টমেটো মাখার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবে, লাস্টে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য। তো এখন এর জন্য টাটা।